নমস্কার বন্ধুরা, আমার এভরিডে স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানিয়ে নেব পনির রেজালা। এই পনির রেজালাটা আমি একদম নিরামিষ উপায়ে তৈরি করব, অর্থাৎ পুজোর দিনে বা কোনো বিশেষ দিনে, শনি মঙ্গলবারে যারা আমিষ খান না, সেই দিন এই রান্নাটা যদি করা যায় তাহলে আমিষের কিন্তু কোনো অভাববোধই থাকবে না। এই পনির রেজালাটা আমি একদম নিরামিষভাবে সেই জন্য তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আমি কড়াইয়ে প্রথমে তেল গরম করে নেব। আমি রাইস অয়েল গরম করে নিচ্ছি, সরষের তেল বাদ দিয়ে। যে কোনো সাদা তেল আপনারা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন, সানফ্লাওয়ার অয়েল, রাইস অয়েল বা সয়াবিন অয়েল। তো তেল গরম হওয়ার পরে আমি পনিরের টুকরোগুলো দেখুন ভেজে নেব। আর পনিরের টুকরোগুলো আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এতে করে দেখতে ভালো লাগবে। সব রেসিপিতে একই রকমভাবে যদি সমস্ত সবজি বা পনির এগুলো কাটা যায় তাহলে কিন্তু একঘেয়ে হয়ে যায়। আর টেস্টের সাথে সাথে দেখার সৌন্দর্যটাও তো একটা ম্যাটার করে। সেই জন্য আমি পনিরের টুকরোগুলো আজকে লম্বা করে কেটে নিলাম এই পনির রেজালা তৈরি করার জন্য। এবার আমি মশলাটা তৈরি করে নেব। পনির রেজালার গুরুত্বপূর্ণ মশলা কাজু, মগজ আর পোস্ত, এগুলোকে আমি প্রথমে শুকনো করে গুঁড়ো করব। পনিরটা আস্তে আস্তে করে ভাজা করে নিতে হবে। খুব হালকা হাতে পনিরগুলোকে আমি উল্টে দেব যাতে করে ভেঙে না যায় পনিরগুলো। আর পনির কিন্তু খুব কড়া করে কখনোই ভাজতে হয় না। দেখুন আবার শুকনো করে মশলা গুঁড়ো করে নেওয়া হয়ে গেল। পনির খুব হালকা হাতে গ্যাসের ফ্লেম কমিয়ে খুব সাবধানে ভাজতে হবে। আমি যেহেতু পনিরের টুকরোগুলো একদম লম্বা লম্বা করে কেটেছি, সেই জন্য যদি খুব তাড়াহুড়ো করে ভাজা যায় তাহলে ভেঙে যাবে। আর আমার মশলাটা গুঁড়ো করা রাখা হয়ে গেছিলো। এবার সেই মশলার মধ্যে আমি এক মুঠো কিশমিশ দিয়ে জল মিশিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পনিরগুলো সব দিকে বেশ সুন্দর করে ভাজা হয়েছে, তবে আমি খুব বেশি কড়া করে ভাজিনি, একদম হালকা ভেজেছি। হালকা রং হতেই কিন্তু আমি উঠিয়ে নিয়েছি পনিরগুলো। আর আমার মশলাটা রেডি হয়ে গেছে। আমি এই মশলাটা এবার কড়াইয়ের ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। কোনো ধরনের ফোড়ন কিন্তু আমি এক্ষেত্রে ব্যবহার করলাম না, কারণ আমি ফোড়ন যে কারণে তরকারিতে দেওয়া হয় ফ্লেভারের জন্য, আমি এই রেজালা রেসিপিতে অনেক ফ্লেভার পরে অ্যাড করব যেগুলো করা বাধ্যতামূলক। সেই জন্য আমি এখন কোনো ফোড়ন দিলাম না। মশলাটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে তুলে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম। পনিরগুলো দেখুন খুব সুন্দর করে ফুটছে। খুব বেশিক্ষণ ধরে ফোটানোর কোনো দরকার পড়বে না, কারণ পনির খুব নরম, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আবার এর মধ্যে আমি কিছু ফ্লেভার অ্যাড করব। আমি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখে দিচ্ছিলাম, তো এই কেশরটা আমি একটু পরে ব্যবহার করে নেব। দিয়ে দিলাম এর মধ্যে কেশর ভেজানো দুধটা দেওয়ার ফলে লিকুইডটা একটু বেশি হয়ে গেছিলো, অল্প খানিক্ষণ ফুটিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি, লবণ। গ্যাসের ফ্লেমটা কমিয়ে একদম রান্নাটা করতে হবে, প্রায় পুরো রান্নাটাই আমরা গ্যাসের ফ্লেম কমিয়ে করব। এবার ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করে দিলাম কাসুরি মেথি। আমি কাসুরি মেথিটা ড্রাই রোস্ট করে হাত দিয়ে ভেঙে নিয়ে দিলাম। প্রতিটা ফ্লেভারই খুব গুরুত্বপূর্ণ। আর যেহেতু আমরা নিরামিষভাবে ব্যবহার করব, সেই জন্য আমরা কিন্তু এখানে কোনো ফ্লেভারই বাদ দেব না। কেওড়ার জল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এবার আমি গোলাপ জল দিয়ে দেবো। গোলাপ জলগুলো 1 চামচ পরিমাণই দেবো। এই কেওড়ার জলের পরিমাণ আর গোলাপ জলের পরিমাণটা ব্যালেন্সে যেন থাকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ ফ্লেভারে অ্যাড করতে গিয়ে যদি আমরা বেশি দিয়ে দিই তাহলে কিন্তু পুরো একটা বাজে গন্ধ চলে আসবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট অপেক্ষা করব, তাহলে কিন্তু আমাদের খুব সহজে সুস্বাদু পনিরের এই রেসিপি পনির রেজালা তৈরি হয়ে যাবে। আর এটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।